আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা জনপ্রিয় আইটেম এগ তড়কার রেসিপি। তড়কাটা কিন্তু প্রত্যেক দিন কম বেশি সব বাড়িতে খাওয়া হয়, বিশেষ করে রুটির সাথে রাতের বেলায়। তো সেই তড়কাই যদি বাড়িতে ঝটপট বানিয়ে নেওয়া যায় খুব সহজ উপায়ে, তাহলে কেমন হয় বলো? বাজার থেকে কিনে এনেছি একটা তড়কার প্যাকেট। এটাকে 5-6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে 4টে সিটি মেরে নিতে হবে প্রেসারে দিয়ে। আর এদিকে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা, রসুন সব কুচিয়ে নিতে হবে। মিক্সিতে দিয়ে দিতে হবে গোটা জিরে, সামান্য একটু জল, আর দিয়ে দিতে হবে আদা, রসুন, পাকা পাকা লাল লাল দেখে লঙ্কা, পেঁয়াজ, এগুলো সব কিছু মিক্সিতে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখো এখানে পেস্টটা রেডিও হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম। এই 3টে ডিম এবার একটা বাটির ভিতরে ফাটিয়ে নেব, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে এটাকে ভালো করে একটু ঘুটে নেব। এবার কড়াইয়ের ভিতরে একটু তেল গরম করে এই ডিম ঘোটাটা দিয়ে একদম ঝুড়ি ঝুড়ি করে নেব। এই ঝুড়ি ঝুড়ি করে নিয়ে একটা পাত্রের ভিতরে এবার ডিমের ঝুড়িগুলো নামিয়ে নেব। ডিমের ঝুড়িটা পাত্রের ভিতর নামিয়ে নিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি আবার কিছুটা পরিমাণ তেল, বেশ কিছুটা পরিমাণই কিন্তু তেল দিতে হবে। দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন, আর কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিয়েছি। কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে বাদামি বাদামি কালার হওয়া পর্যন্ত। তারপরে তার ভিতরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা লঙ্কা, আর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো। এর ভিতরে এবার সামান্য কিছুটা লবণ দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু ভাজা ভাজা করে নিয়ে তার ভিতরে দিয়ে দিতে হবে মিক্সিতে করে রাখা মশলার পেস্টটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। বেশ কষে আসলে তার ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, আর সামান্য কিছুটা পরিমাণ চিনি। এই টাইমে চিনিটা দিলে হালকা কিন্তু কালারটা খুব ভালো আসবে। আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে একটু তেল ছেড়ে আসলে তার ভিতরে সেদ্ধ করে রাখা তড়কার ডালটা দিয়ে দিতে হবে। দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিতে হবে জল আর ডিমের ঝুড়িগুলো দিয়ে ভালো করে একটুখানি আবারও কষিয়ে নিতে হবে। দিয়ে ফুটে আসলে তার ভিতরে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা, আর তড়কার প্যাকেটের সাথে যে গরম মশলা আর কারি পাতাটা দেবে সেগুলোও কিন্তু তার ভিতরে ভালো করে দিয়ে দিতে হবে। দিয়ে মিক্সড করে নিতে হবে। দেখো এখানে আমি প্রথমে ওই মশলাটা দিয়ে দিলাম, তারপরে এই কারি পাতাটা দিয়ে দিলাম, যে ভালো করে এটা মিক্সড করে নিয়ে আর একটু কিছুক্ষণ ফুটতে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এটা এদিকে ফুটতে থাকুক, তোমরা ততক্ষণে কমেন্ট করতে থাকো যে তড়কা খেতে কার কার ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু এগ তড়কা একদম রেডি হয়ে গেছে। এবারে এগ তড়কা আটা বা ময়দার রুটির সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। আর তার সঙ্গে একটু কুচানো পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি ডেকোরেশনও করে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা।